আজকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল রোস্ট। আর রোস্ট পছন্দ করে না এমন খুব কম মানুষই পাওয়া যাবে। আজকে ঝাল রোস্টটা তৈরি করে দেখাবো একদম কোনো রোস্টের মশলা ছাড়া, ঘরোয়া মশলায় কিভাবে এতটা সুন্দর এবং পারফেক্ট ভাবে আপনারা ঝাল রোস্টটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। আর লোভনীয় এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা সবাই আমার সাথেই থাকবেন। চিকেন রোস্ট করার জন্য এখানে আমি বড় সাইজের একটি ফার্মের মুরগি নিয়েছিলাম, আর সেই মুরগিটাই কেটে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। যেহেতু আমি ফার্ম নিয়েছি সেক্ষেত্রে আমি পিসগুলো ছোট করে কেটে নিয়েছি। ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমি প্রথমেই মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। রোস্ট রান্না করার জন্য কিন্তু টক দই দরকার, আর সেই টক দইটাও আমি ঘরে তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, এর মধ্যে 1 চামচ পরিমাণে ভিনেগার দিলাম, এতেই তৈরি হয়ে গেল টক দই। অন্যদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে আমি এখন এই চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে, একেবারে ড্রাই হলে কিন্তু চিকেন রোস্টটা ভালো লাগবে না। তো 1 মিনিট করে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা হালকা করে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। 1 মিনিট করে উল্টে পাল্টে আমি এই সবগুলো চিকেন কিন্তু ভেজে নেব। তাই আমার এই চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে আমি অন্য চিকেনগুলো ভেজে নেব। এর ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে যে টক দইটা আমি নিয়েছিলাম 1 বাটি, টক দইটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিলেই পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছু কাজু বাদাম, আর দিয়ে দিব জয়ফল। আপনারা জয়ত্রী থাকলেও দিতে পারেন। ভালো করে ব্লেন্ড করে আমি একটি পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা আমি রান্নায় ব্যবহার করব। আরও কিছু গোটা গরম মশলা নিলাম। এখানে তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি নিয়েছি পরিমাণ মতো। এখন যে রোস্ট ভেজেছিলাম সেই তেলটা ছিল, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম। হালকা ঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এখানে 1/2 কাপ পরিমাণের পেঁয়াজের পেস্ট নিয়েছি। আর পেঁয়াজের পেস্টটা নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়। তা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেব গুঁড়া মশলা, সামান্য একটু হলুদ গুঁড়া দিতে হবে, একেবারেই সামান্য। আপনি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। আর যেহেতু ঝাল রোস্ট তৈরি করব সেক্ষেত্রে আমি 1.5 চামচ ঝালটা ব্যবহার করলাম। লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ, ভাজা জিরের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সব মশলাগুলো। এখন এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে হয়েছে এই পেস্টটা। পেস্টটা দেওয়ার সাথে সাথেই দেখুন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। রোস্টের অরিজিনাল কালারটাই কিন্তু আমার চলে এসেছে পেস্টটা দেওয়ার কারণে। এখন ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু আমি পানি দিয়ে দেব। যে বাটিটাতে আমি পেস্টটা উঠিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু পানি ব্যবহার করলাম। আর এই পানিটুকু দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমরা সবসময় বলে থাকি যেটাই আপনারা রান্না করেন না কেন মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন। আর মশলা ভালো মতো কষানো হলেই খাবারের স্বাদটা কিন্তু বেশি হয় বা দ্বিগুণ হয়ে যায়। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এই মশলাগুলোর সাথে। মিডিয়াম হিটে আমি এই মশলার সাথে চিকেনগুলো কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আপনারা কিন্তু এই ঝাল রোস্টগুলো সোনালী বা যে কোনো মুরগি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে ফার্মের যে মুরগিটা এটা দিয়ে করলে বেশি ভালো লাগবে, যেহেতু ঝাল ঝাল হবে। এই জন্য আমি ফার্মের মুরগিটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো মুরগি দিয়েই রান্নাটা করতে পারবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিটুকু দিয়ে কিন্তু আমি এই ঝাল রোস্টটা রান্না করব পুরোপুরি। আর সবসময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করব, এতে করে এর মধ্যে মশলা গুলো ভালো মতো যেতে পারবে। কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম ফালি করে, আর অনবরত নেড়েচেড়ে কিন্তু আমি রান্নাটা করছি। কাঁচামরিচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। কোনো রোস্টের মশলা কিন্তু আমি ব্যবহার করিনি, একেবারে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই চিকেন ঝাল রোস্ট আমি রান্না করে ফেললাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। সবশেষে আমি টক দইয়ের যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য চিনি ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। আমার কাছে টেস্ট বজায় বা টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সবসময় হালকা একটু চিনি অ্যাড করি রোস্টের মধ্যে। এটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন রান্নাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই চুলার আঁচটা বন্ধ করে সার্ভ করে নেব।
সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমার চিকেন ঝাল রোস্টটা। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। রোস্টের মসলা ছাড়াও ঘরোয়া মসলা দিয়ে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন কতটা টেস্টি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।